হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর সানডেতে সকালবেলা আমার বাড়িতে ক্লাস থাকে 10টা থেকে 11টা থেকে। তো বাচ্চাগুলো চলে এসছে, আর এরপরই ওদের পুরো ক্লাস শুরু হয়ে যাবে, সানডের ক্লাসিক্যালের ক্লাস। তো সেটা শুরু করতে করতেই ও আমাকে বলছিল যে ওর একটা প্রজাপতি জামা আছে, কিন্তু সেই জামাটা পরলে ও উঠতে পারে না, আর কোনো জাদু সেই জামাটাই নেই। এই সব গল্পই শুনছিলাম ওর কাছ থেকে। তারপর আবার আমরা ক্লাসে ফিরে আসলাম, ক্লাস করালাম। আর বড়রা আজকে অনেকেই আসেনি, তাই একটা শ্যুট ভেবেছি আমি করাবো। তো যারা এসছে শুধু তাদেরকে নিয়েই করাবো, যেহেতু ওরা আসেনি তাই ওদেরকে নিয়ে শ্যুটটা হবে না, এটাই ওদের পানিশমেন্ট। এরপর ওরা এসে আবার ক্লাসে আমাকে বলবে যে মুন্দি আমাদেরকে শ্যুটে নিল না। এদিকে ওরা নিজেরাই ক্লাসে আসবে না। আজকে এমন খুব একটা বৃষ্টিও হয়নি, কিছুই হয়নি, তারপরও কতজন ক্লাসে আসেনি। যাই হোক, তো এইভাবেই ক্লাসটা চলছে। আর এই যে বড়দের মধ্যে 3জন এসছে, আর একজন সঙ্গীতা ও একটু দেরি করে এসেছিলো। তো ওদের শ্যুটের নাচটাই তোলাছিলাম। আর আজকের একটা ভীষণ সুন্দর জায়গায় আমি যাব। অনেকদিন ধরেই আমি যাব করছিলাম, কিন্তু আগের রবিবার তো আমার প্রোগ্রাম ছিল বড়মার ওখানে, তো যেতে পারিনি, তাই আজকেই যাব। আর রবিবার আমার অনেক জায়গায় ঘোরার প্ল্যান থাকে, কারণ আদির একটা দিনই শুধু ছুটি থাকে। তো আজকে তো ভীষণ এক্সাইটেড আমি ওই ক্যাফেটা যাওয়ার জন্য। তো তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করছি। ক্লাসের পরই আমি চলে গেছিলাম ঘর গুছাতে। ঘরটর গুছিয়ে ঝাড় দিয়ে আমি স্নান করে এরপরই রেডি হব, আর তারপরেই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটাই দেখা যাক। তো এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ফার্স্টে আমরা কল্যাণী থেকে শিয়ালদা ট্রেন ধরবো। তার জন্য আমরা আগে কল্যাণী স্টেশনে চলে যাচ্ছিলাম। ট্রেনটা মনে হয় পেয়ে যাব, কিন্তু ট্রেনটা অনেকই ভিড় থাকবে, আর যদি না পাই তো পরের ট্রেনেই যাবো, অত ভিড়ে ট্রেনে যেতে পারবো না। টাকা তো পাওয়া যায় না গো, দেখি। এই যে আজকে আমার আউটফিট, সবাই জানিও আমাকে কেমন লাগছে। আর এই ড্রেসটা আমি নিয়েছি সিরি ফ্যাশন থেকে। আর এরপর আমরা শিয়ালদা থেকে নেমে দমদম থেকে নেমে মেট্রো ধরে গেছিলাম কালীঘাট স্টেশনে। কালীঘাট স্টেশনে নামলেই ওখান থেকে জাস্ট একটুখানি হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের সেই সুন্দর ক্যাফেটাতে। আর কালীঘাট স্টেশনেও আমরা নেমে গেছি। আর এখান থেকে একদম বেরিয়ে আমরা সোজা যাব, এদিক ওদিক কোনো দিকে তাকে আমরা শুধু সোজাই যাব। আর এখানে আমি ওকে জিজ্ঞেস করছিলাম আমাকে ভালো লাগছিলো কিনা। তারপর একদম সাবওয়ে থেকে বেরিয়ে গিয়ে একদম এই মোড়টার সামনে তোমরা দেখবে অনেকগুলো ফোনের কভার আছে। যেদিকে ফোনের কভারগুলো রয়েছে সেদিক থেকে একদম সোজা হাঁটবে। আর এই ফোনের কভারগুলো এত সুন্দর, আমি তো ভাবছিলাম কখন কিনবো। আর আমি যেতে যেতেই ওকে বলছিলাম আমাকে কতগুলো কভার কিনে দেবে কি না দেবে, এইসবই বলছিলাম। তো আমি ভাবছিলাম এখনই কিনবো, যদি পরে আবার আসার সময় লেট হয়ে যায়, কিন্তু ও আর দাঁড়ায়নি এখানে, তাই আমি আর কভারও কিনতে পারিনি। যাই হোক, তারপর অনেকটা হেঁটে যাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে তোমরা এই সুন্দর একটা রাস্তা পড়বে, এটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা ঠিক রাস্তায় যাচ্ছ। এখানে কি অনেক বৃষ্টি হবে আর ক্যাফেটা পুরো ফাঁকা থাকবে। কি সুন্দর কভারগুলো, পিঙ্ক পিঙ্ক কভার। যদি আমাদের যেতে যেতে শেষ হয়ে যায় কভারগুলো। কেন শেষ হবে ভাই? ঠিক আছে। এরপরে চলে আসবে লেক মল। আর এই মলের একদম পাশে ডান দিকে একটা রাস্তা থাকবে, সেখানে ঢুকে গেলেই সোজা জাস্ট একটুখানি হেঁটেই আমাদের সেই ক্যাফেটা। তো আশা করি তোমাদেরকে অ্যাড্রেসটা আমি বোঝাতে পেরেছি, যদিও আমি খুব একটা ভালো বলতে পারি না, তবুও আমি চেষ্টা করেছি। আর তোমরা যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টে মেসেজ করবে বা ডিএম করবে, যা ইচ্ছে করবে, আমি তোমাদেরকে সুন্দর করে লিখে পাঠিয়ে দেবো। কারণ আমি বললে তো অনেকেই বুঝতে পারে না, আমি বোঝাই এরকমভাবে অ্যাড্রেসটা। তো এরপর এই যে এখানে একটা সুন্দর ক্যাফে ছিল, আমি ভাবছিলাম এখানেও যাব। তো এই করতে করতে ফাইনালি এখানে একটা কলেজও রয়েছে, এই কলেজের ঠিক সামনেই ক্যাফেটা। ফাইনালি চলে এসেছি, কিন্তু অনেক ভিড়, আমি এটাই ভাবছিলাম। বলো ক্যাফেটা কেমন? ভালো। শুধু ভালো সুন্দর বলো। ভালো তো। আমি খুঁজে খুঁজে বার করেছি, বলো। হ্যাঁ,
তো আজকে এই ক্যাফেতে এসে কেমন লাগছে আপনার? আমার তো আমি তো খুঁজে বার করেছি। আচ্ছা। তুমি বলো তোমার কেমন লেগেছে? আমার তো ভালোই লেগেছে। আচ্ছা কি তোমাকে দেখা যাবে কি খেয়েছো আজকে? আমরা আজকে ক্যাপুচিনো ল্যাটি খেয়েছি, যেটা ভালো ছিল। পেরি ব্লু মজিটো খেয়েছি, আমি তো চিজি একদম অ্যান্ড ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছি, আর মালাই কাবাব। হ্যাঁ এটা ডিলিশিয়াস ছিল। হ্যাঁ আর লাস্টে আমরা এখানকার সিগনেচার ডিজার্ট খেয়েছি। এত টেস্টি ছিল কিন্তু আমার পেটে জায়গা ছিল না, একটু খেয়েছি। কোথায় যাবো? বাড়ি এই না, মানে এর পরে কোথায় যাবো? এর পরের দিন এর পরের দিন বলো। দেখি, ভাবছি। না আমি এখন নিয়ে কিনবো ফোনের কাভার। তুমি কি ভেবেছো ভুলে গেছি? তুমি ফোন করো। বলো কুলিয়ানি তো গাড়ি রাখার। চাম বলে বুঝছো, দেখছো না কেন? এই যে একটা কাভার নিয়েছে, কিউট না বলো? বলছি কি আমটা লাগালে নাকি ফোনটা পড়ে যাবে। কেন পড়বে? নতুন লাগছে আমার ফোনটা, আইফোনেরও একটা নিয়েছি। আর স্টেশনে এত ভিড়। এই চামগুলো কিনেছি বলে দুটো ফোনের কি সব বলছে আমাকে, নেপু বলছে, ছাপড়ি বলছে, এগুলো সবাই ইউজ করে, আমার ভালো লাগে। স্ট্যান্ডার্ড মেরে ইউজ করে সব ছাপড়ি যারা হয়, একটু ছাপড়ি তারাই এসব ইউজ করে। সব কে বলে ভাই? স্ট্যান্ডার্ডদের হাতেই সব এই যে এটা আইফোনে বলছে কি ফোন পড়ে গেলে আর আমার কাছে আসতে না। শুভ কথা বলছো কেন? আমার পড়লে কিনে দিয়েছো? তোমার ফোন পড়েনি, তোমার ফোন চুরি হয়ে গেছে। তোমারটা আমি দুটো ফোন ইউজ করছি 1 বছর ধরে, আমারটা কিছু হয়েছে? হ্যাঁ, ইউজ করতে হয় এইভাবে। কংগ্রাচুলেশন। একবার এলটারেটার সময় আমি এই ফোনটা মনে আছে রেখে, তখন তো আমি তখন বলতাম কি যে এই ফোনটা আমার খারাপ হয়ে যাবে, আজও চলছে ফোনটা। তখন আমি কি মিথ্যে কথা বলেছি তার মানে? তখন বলছিলাম কি নেপু বলছিলাম। নেপু তো